নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো এই নিরামিষ রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো এখানে দেখো আমি গাজর নিয়েছি, গাজরটা এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বিনসটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। একটু আমি সবুজ সিমলা মির্চি নিয়েছি, সিমলা মির্চিটাও আমি এইভাবে কেটেছি। আর একটু ফুলকপি আর একটু মটরশুঁটি নিয়েছি। আর এখানে দেখো আমি পনির নিয়েছি, পনিরটাকেও আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে সবজিগুলো নিয়েছিলাম আমি ওই সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো জলের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। তো সবজিগুলো দেখো এখানে আমি 2 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি একদম সিদ্ধ করব না। খুব বেশি সিদ্ধ করলে সবজিগুলো কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, যার জন্য হালকা করে আমি একটু সিদ্ধ করে নিলাম। তো এবারে দেখো আমি সবজিগুলো উঠিয়ে নিলাম। সবজিগুলো উঠে নেওয়ার পরে এই নিরামিষ রেসিপিটার জন্য আমি মশলা বানাবো। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে দেখো এখানে আমি আরও একটা পেস্ট বানাবো। তার জন্য আমি একটু কাঠবাদাম, একটু আমি চালমগজ আর একটু আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। তবে কাঠবাদামের বদলে তোমরা 2 চামচ পোস্তও দিতে পারো, দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। তো এখানে দেখো আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম আর আমি চালমগজটা দিয়ে দিলাম। প্রথমে আমি এইভাবে বাদামটাকে মিক্সির মধ্যে দিয়ে আমি এইভাবে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নেব। তো এখানে দেখো আমার কিন্তু বাদামটা পাউডার হয়ে গেছে। এবারে এই বাদামের মধ্যে আমি একটু দই দিয়ে দেব। তবে কিন্তু তোমরা দইয়ের পরিবর্তে তোমরা কিন্তু হালকা গরম দুধও দিতে পারো। তো আমি এখানে দই দিয়ে বানাবো আজকের রেসিপিটা। তো দইটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে বাদামেরও একটা পেস্ট তৈরি করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ আমি একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে পনিরটা নিয়েছিলাম ওই পনিরটা আমি হালকা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পনিরটা উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর ঠিক এইভাবেই কিন্তু পনিরটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। তো এবার আমি পনিরটা তুলে নিলাম। পনিরটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি এবারে কিছু গোটা মশলা দিয়ে দেব। তো গোটা মশলার মধ্যে দেখো এখানে আমি একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা বড় এলাচ, একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর একটু আমি জয়িত্রী নিয়ে নিয়েছি। এবার এই গোটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই গোটা মশলাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে আমি আগে দিয়ে যে টমেটো, কাঁচা লঙ্কার আদাটা বেটে রেখেছিলাম ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবারে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম,
আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আর আমি হলুদ লঙ্কার গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না। তো এবারে দেখো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু আমি কষিয়ে নেব, যাতে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে বাদামের পেস্টটা বানিয়েছিলাম, ওই বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। বাদামের পেস্টটা দিয়ে এবার আমি বাদামের পেস্টটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তবে এখানে কিন্তু খুন্তিটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেহেতু এই বাদামের পেস্টের মধ্যে আমি দই দিয়েছি, দইটা কিন্তু কেটে যেতে পারে, যার জন্যে কিন্তু আর বাদাম আছে, বাদামটা কিন্তু কড়াতে লেগে যায়, যার জন্যে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাদামটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এই বাদাম থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু এইভাবে এই বাদামের পেস্টটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। নিরামিষ দিনে তো তোমরা অনেকে অনেক রকমভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখেছো, একবার হলেও কিন্তু এই রকমভাবে নবরত্ন কোরমা বানিয়ে কিন্তু দেখতে পারো। তো এখানে দেখো বাদামটা কিন্তু কষাতে কষাতে বাদাম থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এই বাদামের মধ্যে আমি যে আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, ওই সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সবজির সঙ্গে বাদামটা আমি খুব ভালো করে, বাদামের যে মশলাটা বানিয়েছি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু আমি কষিয়ে নেব। তো এখানে সবজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি যে ক্যাপসিকামটা নিয়েছিলাম ওই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এই সবজির সঙ্গে আমি 2 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই সবজির মধ্যে আমি যে মিক্সির মধ্যে বাদামটা পিষে রেখেছিলাম, ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। তবে এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, তবে এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে সবজিটা খুব ভালো করে মশলাটা টেনে নেয়। তবে তোমরা চাইলে কিন্তু এখানে দুধও ব্যবহার করতে পারো। তো আমি এখানে দুধ দিলাম না, আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সবজিগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবজিগুলো মেশানো হয়ে গেলে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম ওই পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আর দুটো আমি কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পনিরটা দিয়ে আবারও আমি সবজিটার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজি পনির মশলাটা খুব ভালোভাবে টেনে নেয়। তো 2 থেকে 3 মিনিট পরে দেখো আমি ফিরত এসেছি, আর এখানে দেখো আমার কিন্তু নবরত্ন কোরমা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে এসছে। আর একটু সময় দিয়ে আমি এই নবরত্ন কোরমাটা বানিয়ে নেব। তো ঢাকাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে আগে দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, ওই কাজু আর কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম। একটু আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি দইয়ের ব্যবহার করেছি, যার জন্য দইটা যাতে টক মিষ্টি ব্যালেন্স হয়ে যায় তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি ঘি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নেব। 30 সেকেন্ড পরে কিন্তু আমার নিরামিষ নবরত্ন কোরমা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখানে দেখো আমি কিন্তু 30 সেকেন্ডের পরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা এইভাবে নিরামিষ দিনের জন্য নিরামিষ নবরত্ন কোরমা না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।